নমস্কার গাইস, আমি আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আমরা জানি আমাদের বসবাস করতে গেলে, সঠিকভাবে বাঁচতে গেলে আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান এর প্রত্যেকটাই কিন্তু দরকার আছে। তো সরকার কিন্তু বর্তমানে প্রত্যেকটার উপরেই জোর দিয়েছেন এবং ভালো করে দেখছেন। তো বাসস্থানের উপরে বিশেষ করে বেশি করে জোর দেয়। বিভিন্ন রকম বছরের বিভিন্ন সময়ে বাসস্থানটাকেই বেশি করে কিন্তু গুরুত্ব দিয়ে সেখানে বিভিন্ন রকমের কর্মকাণ্ড আমরা দেখতে পাই। তারপরে আছে বস্ত্রটাকে নিয়েও আমাদের কোনো ভাববার বিষয় নেই। বস্ত্রটাও আমরা মার্কেটে, বাজারে সব জায়গায় দেখতে পাই অ্যাভেলেবেল। এবং তো তারপরে আমি আসি, যেটা হচ্ছে আমাদের অন্ন, মানে খাদ্য। সেই খাদ্যের দ্বারাই কিন্তু আমাদের শরীরের পরিকাঠামো, আমাদের খেলাধুলা, আমাদের মেধাশক্তি সমস্তটাই কিন্তু নির্ভর করে খাবারের উপরে। খাদ্য যদি দূষিত খাবার মানুষ খায় তাহলে তার কিন্তু রোগে ভুগতেই হবে, এবং সেই ভোগান্তির ফলটা কিন্তু, প্রভাবটা কিন্তু সরকারের উপরে পড়বে। কীরকমভাবে? সেটা হচ্ছে আপনার হসপিটালে রুগীর কিন্তু ঢল নামবে। কারণ যদি কোনো দূষিত খাবার খেয়ে মানুষ ফুড ইনফেকশান বা বিভিন্ন রকমের ঘটনা ঘটে, সেইটা কিন্তু সেই রোগে আক্রান্ত হয়ে, যেমন আমরা জানি যে দূষিত জল যদি আমরা পান করি, সেই দূষিত জলের থেকে বিভিন্ন রোগ হয়। ডিসেন্ট্রি হতে পারে, ডায়রিয়া হতে পারে, বিভিন্ন রকমের মানে জল দূষণের দ্বারা আমাদের হতে পারে। তো জল এখন কিন্তু বিক্রি হয়, দেখুন 10 টাকা, 10 টাকা এক একটা, 20 লিটারের একটা ড্রাম 10 টাকা মূল্যে বিক্রি হয় অনেক জায়গাতেই। আবার কোনো জায়গায় 20-30 টাকাও বিক্রি হয়। এর পরিকাঠামোটা কি ফ্যাসাই কীভাবে লাইসেন্স দিয়ে এদের ছেড়ে দিচ্ছে মার্কেটে আমি জানি না। যার ফলে তারা কিন্তু বিভিন্ন রকমভাবে তারা ব্যবসা করে চলেছে, এবং সেই জল দূষিত জল না পরিশুদ্ধ জল না কী জল, সঠিক মাপের কী জল সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু সেইটা তার দেখার কিন্তু কোনো লোক নেই। তারপরে দেখুন খাদ্য, ফুটপাথে আনাচে কানাচে কীভাবে খাদ্যর দোকান গজিয়ে উঠছে। সেখানে বাসি খাবার না সঠিক খাবার, না আজকের খাবার, না এখনকার তৈরি খাবার, এবং তার হাতে নোংরা আছে কি না, তার মধ্যে চুল পড়ছে কি না, বিভিন্ন রকম এইগুলো দেখার কিন্তু কোনো নেই। দেখা গেল হাতটা একটু কোনো রকম মুছে খাদ্যটাকে ধরে সেই হাত দিয়ে দিচ্ছে। এইভাবে কিন্তু তার খাবার দূষিত হচ্ছে। আবার আগের দিনের বাসি খাবার, অনেকে তো ফ্রিজ ব্যবহার করে ফ্রিজিং করে রেখে দিচ্ছে খাবার, সেই খাবারটা পরের দিন আবার পুনরায় চালিত করছে। তো এইভাবে মানুষ কিন্তু বুঝতে পারছে না। সেখানে একটু টক মিলিয়ে দিচ্ছে, ব্যাস টক লাগছে, স্বাদটা ভালো হচ্ছে। আর যদি নুন আর ঝালের স্বাদ যদি ঠিক থাকে তাহলে মানুষ অতটা বুঝতেও পারে না। তো সেই সব খাবার খেয়ে কিন্তু তাদের অনেক অসুবিধা হচ্ছে। তো এই জন্য খাদ্য দপ্তরকে বিশেষ করে ফুড ইন্সপেকশন বারবার করতে হবে। ফুড ইন্সপেকশন মানে প্রতিনিয়ত, প্রতি সপ্তাহে, এবং ব্লক স্তরে, জেলায় সব জায়গায় কিন্তু করতে হবে। আমি যেহেতু উত্তর 24 পরগনা জেলায় আমি থাকি, এখানে আমি দেখেছি আমার আশেপাশে খাদ্য দপ্তর ঢালাওভাবে যেভাবে মানে খাদ্য দপ্তরের কোনো নির্দেশিকা কেউ মানছে কি না সেটা কিন্তু দেখবার সেরকম আমি কোনো পরিলক্ষিত করছি না। বাজারে গিয়ে খাবারের দোকানগুলোতে ঢালাওভাবে মানে খাবার দিচ্ছে, মানুষকে খাচ্ছে। তো সেই সব খাবার খেয়ে যদি তাদের কোনো রকমের শরীর খারাপ হয়, সেইটা কিন্তু দেখবার কেউ নেই বন্ধু। তাই এই সব খাবারগুলোকে সঠিক মাত্রায়, সঠিক মাপকাঠিতে মানুষের কাছে পৌঁছে দেবার যে ব্যবস্থা, এটা কিন্তু সরকারেরই বর্তায়, সরকারের উপরেই দায় বর্তায়। তাই আপনারা সব সময় খাদ্যের একটা নির্বাচন, খাদ্যটাকে সঠিক মাত্রায় যদি না খাওয়া যায়, তাহলে সঠিক মাত্রায় না খেতে পারলে খাদ্যর দ্বারাই কিন্তু আমাদের কলুষতা, আমাদের শরীরে কিন্তু বিভিন্ন রোগ ঢুকতে পারে। তাই খাবারটাকে সঠিক মাত্রায় দিতে হবে। তারপরে সমস্ত খেলাধুলা থেকে শুরু করে বাচ্চাদের, বড়দের সমস্ত খেলাধুলার ব্যবস্থাগুলো সঠিক পর্যায়ে রাখতে হবে, তাহলে সমাজ সুস্থ থাকবে। এবং খাদ্যের উপরে আমি সবথেকে বেশি জোর দেব এই কারণে যে খাদ্যটাই আমাদের কিন্তু মূল পরিকাঠামো শরীর সুস্থ রাখার।
কারণ হসপিটাল বেশি করে তৈরি করে, স্বাস্থ্য ব্যবস্থা বেশি করে তৈরি করে তাতে কী হবে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো এই প্রিভেনশনটাই যদি সঠিক মাত্রায় না হয় তাহলে ওই ওষুধপত্র বেশি করে তৈরি করে বা ওষুধপত্র ঢালাইভাবে তৈরি করে ডাক্তার নিয়োগ করে তাতে কী লাভ হবে যদি প্রিভেনশনটাই না দিতে পারি আমরা। তাই হেলথ ইজ ওয়েলথ আমরা কথাটা কিন্তু জানি। সেই হেলথকে ঠিক রাখতে গেলে, সমস্ত দিকগুলোকে ঠিক রাখতে গেলে আমাদের কিন্তু খাদ্যের পরিকাঠামোটাকে আগে ঠিক করতে হবে বন্ধু। খাদ্যের বিনিময়ে শরীর সুস্থ থাকে, তাই খাদ্যটাকে আগে দেখুন। আমি সরকারের কাছে, ক্রেতা সুরক্ষা দপ্তরের কাছে এবং খাদ্য দপ্তরের কাছে আমি অনুরোধ রাখবো যাতে খাদ্যটা আমরা সুষম খাদ্য পাই এবং সঠিক খাদ্য পাই, তার দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করব। বর্তমানে আমাদের নতুন সরকার গঠিত হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, সেখানে নতুন মুখ্যমন্ত্রী হয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে যাতে এই খাদ্য দপ্তরটাকে আপনি ঢেলে সাজাতে পারেন, সেই দিকে একটু নজর রাখবেন, এইটা আপনার কাছে আমার অনুরোধ রইল। এবং প্রত্যেকটা মানুষ যাতে দেশের এবং আমাদের, বিশেষ করে আমি এই উত্তর 24 পরগনায় থাকি, আমার একটা কথা আছে না, নিজের ঘরটাকে আগে পরিষ্কার রাখুন, বাড়ির আশেপাশে একটু পরিষ্কার রাখুন। এরকম যদি প্রত্যেকে পরিষ্কার রাখে তাহলে আমাদের দেশটাই কিন্তু পরিষ্কার হবে। সেরকম নিজে নিরোগ মুক্ত থাকুন এবং অন্যদেরও নিরোগ থাকার মানে পরামর্শ দিন, কি করে তাদের রোগ মুক্তি থাকতে পারে, কি করে দূষিত খাবার তারা না খেয়ে পারে, বাসি পচা খাবার না খেয়ে পারে, সেই সব দিকে দৃষ্টি নিক্ষেপ করুন। এবং হসপিটাল ভুরি ডাক্তার তৈরি করে লাভ নেই যদি সঠিক খাবারটাই বিনিময় না হয়। তাই সঠিক খাবারের উপরে গুরুত্ব দিয়ে সরকার যদি সেই দিকটা দেখে, তাই আমি মুখ্যমন্ত্রী খুব মানবিক মুখ্যমন্ত্রী আমাদের, নিশ্চয়ই এই ব্যাপারটা দেখবেন। এবং প্রত্যেককে আমি অভিনন্দন জানিয়ে আজকে আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন। টাটা। প্রত্যেকে ভালো থাকবেন। আমি নরেশ বিশ্বাস আপনাদের সামনে এতক্ষণ এই খাদ্য দপ্তর, খাদ্যর ব্যবস্থা, খাদ্য নিয়ে আমি কথা বললাম। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।